আজকের মাহফিলের পক্ষ থেকে জনাব মোহতরামকে আন্তরিকভাবে ধন্যবাদ। এ পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উনি শুধু আমাদের মাঝে সামান্য সালাম বিনিময় করবেন, উনি ব্যস্ততার কারণে। এই জন্য ওনাকে সংক্ষিপ্তভাবে সালাম বিনিময় পেশ করার জন্য আমি বিনীতভাবে জ্ঞাপন করছি। জামিয়া উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আমাদের প্রধান মেহমান, সুদূর ঢাকা থেকে আগত আমাদের স্থানীয় বক্তা হযরত মাওলানা মুফতি আক্তার হোসেন সরকার, মঞ্চে উপবিষ্ট। এই মুহূর্তে দ্বিতীয় অতিথি নেই। দ্বিতীয় অতিথি হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, আমাদের প্রধান অতিথি। কুড়িগ্রাম জেলার সাবেক ছাত্রদল যুবদলের সংগ্রামী সাবেক সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব সোহেল হোসেন কায়কুপাত, মঞ্চে উপবিষ্ট আজকে মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন ফারুকি, আমির বাংলাদেশ জামাতি ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা, মঞ্চে উপবিষ্ট অন্যান্য ওলামায়ে দ্বীন, মঞ্চের সামনে অবস্থানরত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, যুবক ভাইরা, কচিকাঁচা মাসুম বান্দারা, পর্দার আলাদায় অবস্থানরত পর্দানিশী মা বোনেরা এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই মহান আল্লাহ পাকের কাছে লাখ শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক আপনাদেরকে আমাকে আরামের ঘুমকে হারাম করে আল্লাহ রাসূলের কথা, দ্বীনের কথা শোনার জন্য এখানে সমবেত করেছেন। সেই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ ও সালাম পেশ করি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে বক্তৃতা দিব না, মূলত প্রধান মেহমান আপনারা জানেন যে উনি আমাদের স্থানীয় মানুষ, নবীন মানুষ, অত্যন্ত সারগর্ভ বক্তব্য রাখেন। তার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে এখানে সমবেত হয়েছি। সুতরাং ওনাকে রেখে আমার এখানে কথা বলা আসলে সমীচীন নয়। শুধু ছোট্ট একটি তত্ত্ব উপস্থাপন করে আপনাদের কাছ থেকে বিদায় নেব যে আপনারা জানেন আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেভাবে এই শেখ হাসিনা সরকার ধ্বংস করেছে, শিক্ষানীতির মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস করেছে তা আপনারা হারে হারে আমরা টের পাচ্ছি। আজকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইবতেদায়ী দাখিল মাদ্রাসাগুলোর ইবতেদায়ী শাখায় কোনো শিক্ষার্থী খুঁজে পাওয়া যায় না। আজকে আমাদের অত্যন্ত সুখের খবর যে এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে আপনার আমার সন্তানগুলো দিয়ে ভরে গেছে, কি ঠিক কিনা? আর সেই দৃষ্টিকোণ থেকে আমি অনুরোধ করব যে আপনার আমার সন্তানকে এই সমস্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত পক্ষে প্রাথমিক স্টেজে অর্থাৎ কোরআনের শিক্ষা প্রদান করার পর আমরা যে শিক্ষাই প্রদান করি না কেন তাহলে তারা বিপদগামী হবে না। সেই জন্য যেহেতু বছরের একদম শেষ প্রান্তে আমরা এসেছি, আগামী এই জানুয়ারি মাসে আপনাদের সন্তান সন্ততিদেরকে এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানে দিয়ে এই দ্বীনের আলো প্রসারিত করার জন্য উদ্যত আহ্বান জানিয়ে এবং সকল বাধা বিপত্তি অতিক্রম করে এলাকার উন্নয়নে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে সকলকে সালাম শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি আক্তার হোসেন সরকার। হযরত মাওলানা মুফতি আক্তার হোসেন সরকার। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد أن سيدنا ومولانا محمد
عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر المنعوت بشرح الصدر ورفع الذكر وصلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان